তারপর ভাবলো পিউর আগে থেকে কারোর সাথে কিছু। তারপর সে তাড়াতাড়ি করে পিউকে ফোন দিল। পিউ নিজের ঘরে ছিল। সে ফোনটা রিসিভ করে বলল, ওখানে গিয়ে আমাকে ভুলে গেলেন? কতবার ফোন করেছি সকাল থেকে, যাওয়ার আগে বললেন ফোন করবেন, এখন আমি ফোন দিয়েছি রিসিভ করলেন না। আমি ব্যস্ত ছিলাম তাই রিসিভ করতে পারিনি। আচ্ছা তুমি প্রেগনেন্ট হলে কি করে? পিউ ভাবলো ছেলেটা মজা করছে, তাই বলল, আর 5 জন যেভাবে হয় সেভাবেই। আদনান একটু সিরিয়াস হয়ে বলল, দেখো তোমাকে যা জিজ্ঞেস করেছি উত্তর দাও, প্রেগনেন্ট কিভাবে হলে? পিউ এবার লজ্জা পেয়ে বলল, আমি প্রেগনেন্ট কি করে হয়েছি আপনাকে বলতে পারবো না। আদনান বুঝতে পারলো পিউ এখনো মজা করছে, তাই চিৎকার করে বলল, আমি জানতে চাইছি প্রোটেকশন ব্যবহার করার পরেও কিভাবে একটা মেয়ে প্রেগনেন্ট হতে পারে। এদিকে কাজের মেয়ে শিউলি পিউর ঘরে ঢুকতে চাইলেও কিন্তু বুঝতে পারলো নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, তাই সে লুকিয়ে কথাগুলো শুনতে লাগলো। পিউ বুঝতে পারলো আদনান মোটেও মজা করার মুডে নেই, তাই সে সহজভাবে বলল, সেদিন প্রোটেকশন নষ্ট হয়ে গিয়েছিল, আপনি ঘুমিয়ে পড়েছিলেন তাই খেয়াল করেননি। আমি বিশ্বাস করি না, সব মিথ্যে কথা বলেই সে ফোন কেটে দিল। পিউ বারবার চেষ্টা করলো কিন্তু আদনান আর ফোন রিসিভ করলো না। পিউ অনেক বেশি টেনশনে পড়ে গেল। এই ভেবে যে প্রেগনেন্সির কথা শুনে আদনান এত রিয়েক্ট করলো কেন, নাকি তার জীবনের মোড় ঘুরে যাচ্ছে অন্যদিকে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে।